মাঝে মাঝে মনটা যে কোথায় চলে যায়। আজ রান্না করতে গিয়ে কী কাণ্ড ঘটাইছি। এই পাশে ছিল টোক রান্না করার জন্য রসুনটা পুরো একদম শেষ। তো আজকে কী কী রান্না করলাম সবাই সাথে থাকেন, দেখবেন। আজকে অনেক কিছু রান্না করছি। এখানে শিম রান্না করছি, এখানে ছোটো মাছ রান্না করছি, ভেজিটেবল রান্না করছি, একটু চিকেনের ব্রেস্ট দিয়ে। এখানে ফ্রোজেন শিম রান্না করছি, এটা আমার গার্ডেনের। এরপরে একটু টক রান্না করছি টমেটো দিয়ে, টমেটোগুলোও আমার গার্ডেনের। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই কামনা করি সবার জন্য। আমাদের জন্য দোয়া করবেন সবাই, আর সবাই সাথে থাকেন। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন প্লিজ। সবাই হেল্প করেন সবাইকে, সবাই একজন আরেকজনকে আমরা হেল্প করে সবাই একসাথে আমরা আমাদের চ্যানেলগুলো গ্রো করবে প্লিজ। তো যারা এখনও একটা লাইক দেওয়া নাই, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর সবাই আমার সাথে থাকেন, দেখেন আজকে কী কী রান্না করি। এখানে ভেজিটেবলের জন্য এই যে একটু জিরা প্রথমে দিলাম, লাল মরিচ দিলাম, একটু রসুন দিলাম, পেঁয়াজ দিয়ে এগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে নিব। পরে একটু এই যে এখন একটু নর্মাল পাইসগুলাই দিয়ে দিলাম, একটু ভালো করে বুনে একটু পানি দিয়ে দিলাম। এই দেখেন, এখন আমার ভেজিটেবলটা দিয়ে দিব। এই দেখেন ভেজিটেবলটা, তো এই দেশে আমরা একা থাকি, ভেজিটেবলগুলো কাটতে কত সময় লাগে আপনার। কত রঙের ভেজিটেবল এখানে আছে, দেখতে কি সুন্দর লাগতেছে, তাই না? হ্যাঁ, আর ওই যে এখানে ব্রেস্টগুলা দিয়ে দিতেছি, একটু ভেজে নিয়েছিলাম প্রথমে। বাচ্চারা তো চিকেন দেখলে ভেজিটেবল খাইতে পছন্দ করে। একটু সব কিছু মিলে, সব ভেজিটেবল মিক্স করে ব্রেস্টগুলা দিয়ে রান্না করলে খুবই মজা হয় খেতে। এটা স্বাস্থ্যের জন্য আপনার ভালো, ভেজিটেবলগুলোও খাওয়া হলো। আর এইদিকে আমার ওই যে শ্রিমটার জন্য মশলা বনে এখন শ্রিমগুলা দিয়ে দিতেছি। এই যে প্লিজ সবাই ভিডিওটা দেখবেন, আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি। ভিডিও কেমন হইতেছে সবাই লাইক কমেন্টস করবেন। যারা আমার ভিডিও দেখে আমাকে কমেন্টস করবে, আমি ওনার ভিডিওতে গিয়ে আমি ভিডিও দেখে আসি। আমি তো সবার অনেকের ভিডিও দেখে কমেন্টস করে, কিন্তু পরে তো আমার ভিডিওগুলো কেউ দেখে না। এই জন্য মাঝে মধ্যে আর ভালো লাগে না। হলে আমি ভিডিও দেখবো সবার, আর সবাই আরও আমার ভিডিও দেখেন না। এই টমেটোগুলাও আমার গার্ডেনের রাখছিলাম, একটু টক রান্না করতেছি। এই ছোটো মাছগুলা এইদিকে হয়ে গেছে, একটু বিরানের মতোই করেছি ঝুল। এদিকে আমার ভেজিটেবলটাও হয়ে গেছে। এখন আপনি যদি একটু শক্ত শক্ত এরকম খেতে চান এরকম রাখবেন, আর যদি আপনি নরম করতে চান ভেজিটেবলগুলো একটু নরম করে নিন। এই দিয়ে আমার শিমগুলাও হয়ে গেছে। এইদিকে এই দিয়ে আমার টমেটোতে মাছ দিয়ে দিয়েছি টকের জন্য। এই যে সিম, এই সিমগুলাও হলো আমার গার্ডেনের, বুঝছেন। গার্ডেনে অনেক আমার ভেজিটেবল হয় মাশাআল্লাহ। তো যখন টুকটাক করে সময় থাকলে আমি কেটে রাখিয়ে দিই ফ্রোজেন করে। এই যে টকটাও আমার হয়ে গেছে। কারা কারা আমার মতো এরকম টমেটো টক খেতে ভালোবাসেন জানাবেন। এইদিকে আমার সিমেও ঝোল দিয়ে দিচ্ছি আমি। এই যে সিমটা আমার হয়ে গেছে, সিমটা রান্না করছি মিগেল মাছ দিয়ে। ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন।